দাসপুরের রামপুরের কয়েকটা ছেলে মিলে প্রায় এক মাস ধরে গৌড়া, আজুড়িয়া, সোনাখালী, গোপীগঞ্জ এলাকায় হাটে বাজারে লোকের কাছে হাত পেতে টাকা চাইছে। কেউ 2-5 টাকা দিচ্ছে, কেউ আবার দূর দূর করে তাদেরকে তাড়িয়েও দিচ্ছে। তবে অনেকেই তাদের মুখে সব শুনে তাদের সামর্থ্য অনুযায়ী ছেলেগুলোর হাতে নগদ টাকাও তুলে দিয়েছেন। সেই তিল তিল করে জমানো এক প্রকার ভিক্ষার টাকা আজ যথাস্থানে পৌঁছে দিল ছেলেগুলো। রানাঘাটের 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভঙ্কর দাসের 1 বছরের মেয়ে অস্মিকার জন্য ওরা এই টাকা জমিয়েছিল। ওরা নেতাজি ইয়ংস্টার সংঘ অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির কৃষ্ণ, দিব্যেন্দু, গৌতম, শুভ, সুশান্ত, আনন্দ, রামকৃষ্ণ সাহেবরা, ওরাই ওদের সংস্থার তরফে দাসপুরের হাটে বাজারে বলা চলে ভিক্ষা করে 50,000 টাকা জোগাড় করেছিল। সেই টাকা পৌঁছাতেই ওরা ছুটে গিয়েছিল রানাঘাটে অস্মিকার বাড়িতে। রানাঘাটের 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভঙ্কর দাসের 1 বছরের মেয়ে এই ছোট্ট ফুটফুটে অস্মিকা বিরল রোগে আক্রান্ত। 16 কোটি টাকার ইঞ্জেকশনই স্বাভাবিক জীবনে ফেরাতে পারে মেয়েটাকে। 2024 সালের 9 জানুয়ারি জন্ম অস্মিকার। 4 মাস পর একাধিক পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়ে দেন সে স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফিতে আক্রান্ত। 16 কোটি টাকার ইঞ্জেকশন জোলজেন্সমা ইঞ্জেকশন দিলে রোগ নিরাময় সম্ভব। ওই ওষুধ প্রয়োজনের ভিত্তিতে আনাতে হয় আমেরিকা থেকে। তখন থেকেই মেয়েকে সুস্থ জীবনে ফেরাতে শুরু হয় অস্মিকার বাবা মায়ের লড়াই। সমাজ মাধ্যমের দৌলতে ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে আর্থিক সাহায্যের হাত এসেছে। এবারে আমাদের ঘাটাল মহকুমার দাসপুরের এই ছেলেগুলো অস্মিকাকে তার সুস্থ জীবনে ফিরিয়ে দেবার লড়াইয়ে সামিল হলো। নমস্কার ঘাটালবাসী সবাইকে, আমার আন্তরিক ভালোবাসা ও নমস্কার সবাইকে। যারা আমাদের এই ভিডিও দেখে আমার মেয়ের এই বার্তা শুনে যারা যারা এগিয়ে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ বলেছি, আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি এটাই বলবো, যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা আরো আমাদের সহযোগিতা করুন যাতে আমার মেয়েটা আরো তাড়াতাড়ি সুস্থ হতে পারে। এই ভিডিওর লিংকে আপনারা এই ভিডিওর কমেন্টে আপনার লিংক ও স্ক্যানারটা পাবেন, যেখানে আপনারা ডোনেশন করতে পারেন। এই ইন্টারভিউতে আপনারা ডোনেশন করতে পারেন। তাহলে আমার মেয়েকে যদি মেয়েকে সাহায্য করুন, তাহলে আমার মেয়েটাও আর 5টা বাচ্চার মতন নতুনভাবে একটা জীবন পাবে আপনাদের আশীর্বাদে। নমস্কার। নমস্কার। আমরা ঘাটাল মহকুমা থেকে এসেছি আজকে রানাঘাটে অস্মিকার বাড়িতে। তো আপনারা সবাই জানেন যে ও একটা বিরল রোগে আক্রান্ত। তো আমরা সবাই মিলে চেষ্টা করছি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, এবং তার জন্য যে 16 কোটি টাকার প্রয়োজন, তো আমরা আমাদের নেতাজি ইয়ংস্টার সংঘ অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমরা ওর পাশে দাঁড়াতে চেয়েছি, এবং সেই জন্য আমরা আমাদের তরফ থেকে পাশে থাকার জন্য কিছু অর্থ অস্মিকার মা উনি আছেন, ওনার হাতে আমরা তুলে দেব। এবং আমি ধন্যবাদ জানাবো ঘাটাল মহকুমার সেই সমস্ত মানুষকে যারা অকৃপণভাবে অস্মিকার পাশে থেকেছে, ওকে সুস্থ হতে সহযোগিতা করছে। এই কৃতিত্ব কিন্তু আমাদের একার নয়, এই কৃতিত্ব পুরোটাই ওনাদের, যেনারা
অকৃপণভাবে সহযোগিতা করেছেন। আমরা শুধু মাধ্যম মাত্র, আমরা সমাজসেবা প্রতিষ্ঠান, আমরা এইভাবেই কাজকর্ম করে থাকি। আমাদের কাজ শুধু পৌঁছে দেওয়া, এবং এই সঙ্গে সেই সমস্ত মানুষদের কথাও বলবো, আমরা যখন বিভিন্ন দোকানদানি, সবজি মার্কেট, বিভিন্ন জায়গাতে গিয়েছি, তখন কিন্তু আমাদেরকে অনেকে অকথ্য ভাষা বলেছে এবং অনেকে বিভিন্ন রকম কথাবার্তা বলেছে। তো আমরা তাদেরকেও বলবো, আপনারা দেখুন যে টাকাটা আমরা সঠিক জায়গায় পৌঁছে দিয়েছি। আপনারাও চেষ্টা করুন যাতে এই ছোট্ট শিশুটি তাড়াতাড়ি খুব শীঘ্রই সুস্থ হয়ে যেতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। আমরা রামপুর নেতাজি হোমস্টার সংঘ অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমাদের এটুকুই আশা আপনাদের কাছে আমরা রাখছি।